বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকালবেলা এখন চা খাচ্ছি। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাজ কমপ্লিট করার পর এই দেখো উপরে চলে এসেছি। আমাদেরকে আজকে না কাজকর্ম আমি সেইভাবে শেয়ার করিনি গো, মানে সকালের কাজকর্ম নিচে কিন্তু ভাত চাপিয়ে দিয়ে এসেছি। কারণ ভাত তো সকালবেলা আমাদের সকলেই খাবে, তো ভাত তো চাপাতেই হবে। তো ভাত চাপিয়ে দিয়ে এখানে এখন মেয়েকে একটু মেকআপ করিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আজকে যেহেতু শিক্ষক দিবস, তো তার জন্য মেয়ে তো স্কুল যাবে। তো স্কুলে আজকে শাড়ি পরবে বলে একটুখানি তো তার সঙ্গে একটু মানে মেকআপ না করলেই তো নয়, বলো। আমাদের সময় এককালে ছিল না এইসব, তো দূরের কথা, কোনো দিন এসব জিনিস চোখেই দেখেনি। তো এখন হয়েছে যেহেতু, তো মেয়ের জন্য এখন এইটুকুনি করে দিতে বাধ্য। না পারলেও কিন্তু যতটুকু চেষ্টা করেছি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো এখন তো মানুষের সহজ হয়ে গেছে। এখন কি সহজ হয়ে গেছে না, ফোনেতে তো মানে এখন তো মানে সবেতেই তো মেকআপ ছাড়া, মানে মেকআপ কীভাবে করব সেটাগুলো ছাড়া আছে। তো সেগুলো দেখে দেখে মানুষ এখন অনায়াসে করে নিত। তবু চোখে দেখা আর নিজে কাজ করা কিন্তু অতটা হ্যাঁ, চোখে দেখা আর কিন্তু নিজে সেটাকে তৈরি করা কিন্তু অতটা সহজ জিনিস নয়। সেটাই বলছিলাম। আসলে যে কোনো রেসিপিই বলো, দেখলে তুমি ইউটিউবেই বলো, যেখানেই বলো, দেখলে দেখার পর কিন্তু যখন বানাতে যাবে তখন কিন্তু অতটা কিন্তু সহজ লাগবে না, কিন্তু বেশ কঠিনই লাগবে। ওটা ধরো 5 মিনিটে তোমাকে দেখিয়েছি, তৈরি করতে গেলে অনেকটাই সময় লাগবে। কিন্তু ধৈর্য ধরে সেগুলোকে শিখতেও হবে, করতেও হবে। মানুষই তো সব পারে, তাই না? তো অসুস্থ শাশুড়ি মা রয়েছে, তাকেও খাবার দিতে হবে। সকালে তো জল খাবার খেয়েছে, মানে চা খেয়েছে। তো সকালে তো জল খাবার এখনও দেওয়া হয়নি। আমি তো ভাতটা চাপিয়ে দিয়ে এখানে চলে এসেছি ওপরে মেকআপ করাতে মেয়েকে। এখনও নিজেই ভাতটা ছুটে ছুটে গিয়ে দেখতে হবে, যদি ভাত হয়ে যায় ফ্যান ঝরাতে দিয়ে দেবো। আর আজকে তোমার আলু সিদ্ধ, কচু সিদ্ধ এইগুলোই করতে দিয়েছি, একটু কুমড়ো সিদ্ধ সকালবেলায়, এই সিদ্ধ সাদা দিয়ে আজকে সকালবেলার ভাতটুকু খাওয়া হবে। তো মেয়েকে বলছি, দেখ কেমন হয়েছে, চোখে যে আইশ্যাডোটা বলে সেটাকে একটু বেশি পড়ে গেছে, বাট ভালোই লাগছে। কিন্তু কি বলতো, আমি আইলাইনারটা না একদমই দিতে পারি না, মানে আইলাইনারটা আমি একদমই টানতে পারি না, মানে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, করে দিয়েছিলাম পুরোপুরি। তো তোমরা ফাইনাল লুক তো দেখতেই পাবে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও যে আমি মেকআপটা করানোর পর কেমন লাগছিল। তো এখন আমি এই দেখো চোখের ওপর আইশ্যাডোটা দিচ্ছি। মাই দেখবে নিজের জিনিস, মানে নিজে যেটা পাইনি সেটা মেয়েকে দিয়েই সব কিছু পূরণ করতে চাই। যে কোনো ছেলে মেয়েই থাকুক, তাদেরকে দিয়েই কিন্তু পূরণ করতে চাই। তো আমার সত্যি কথা বলতে আমার জীবনের মানে আমি বিয়ের আগে কিন্তু সত্যি কথাই এত কিছু তো ছিলই না তখন, সেই সময়। তারপরে তো পাইও নি গো। আর একটা জামা পরেই মানে কুটুম বাড়ি যাওয়া, সব জায়গায় যাওয়া, এইসব তখন একটা ব্যাপার ছিল। শুধু আমার বলে নয়, দেখবে অনেকেই আছে। তো তখন মোটামুটি 2000 সালের কথা বলছি, 2005, 2001, 2, 3 ওই সময় মানুষের তখন প্রচুর প্রচুর অভাব ছিল। তখন মানুষের কাছে 10 টাকার মূল্যটাই অনেকটা ছিল। এখন তো 10 টাকার মূল্যটা মানে কি বলবো, মানুষের কাছে এখন সেরকম কিছুই না। এখন 100 টাকার মূল্যটাই অনেক হয়ে গেছে। তখন 10 টাকার মূল্যটাই অনেক ছিল। তো যাই হোক, নিজে পাইনি বলে মানে সব কিছু মেয়েকে দিয়েই চেষ্টা করি। মানে মেয়েরকে কোনো, এই দেখো শাড়িটা কিনে নিয়ে এসেছি, শাড়িটা মেয়ে পরবে বলেই কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে, যে মায়েরও হবে মেয়েরও হবে। আর এখন যেহেতু সব কিছু অনুষ্ঠানেতে শাড়ি পরা আছে, তার জন্যই কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিনে নিয়ে এসেছি। তো কিছুদিন আগে ফলস পাড়ও বসে নিয়ে এসেছি। আমি কি করেছি দেখো, নাইটিটা পরিয়ে দিয়েছি, আমার নাইটি। আর আমার নাইটি পরা মানেই তো মানে দুটো মানুষ ঢোকা যাবে, আমি তো মোটা সোটা। তো ও কি করেছে, নাইটিটা পরে এখন আপাতত বসে আছে। আর আমি বলছি, দেখ হয়েছে কি হয়নি গো, একটু দেখে নে। তো আগের ক্ষেপে যখন মানে ওদের স্কুলে নবীনবরণ হয়েছিল, তো পাশের বাড়ির একটা বউ সাজিয়ে দিয়েছিল। তো বউটা বেশ ভালোই সাজিয়ে দেয়, মানে ওরই বৌদি হয়, তো ভালোই সাজিয়ে দেয়। তো আজকেও ও আসতে পারলো না, ওকে ডাকা হয়েছিল। তো যাই হোক, আর কী করা যাবে, তাই আমি নিজেই চেষ্টা করছি মেয়েকে সাজিয়ে দেওয়ার।
এখন তো ভিডিও সেইভাবে করাই হচ্ছে না, তো এটাকে আমি যা হোক মানে একটু করেছি। আর এই সাজানোর পর মেয়েকে আমার এখনও স্কুলে দিয়ে আসতে হবে জানো তো। তো স্কুলে দিয়ে এসে মানে কি বলো তো, এই মেকআপ টেকআপ করে শাড়ি পরে অটোতে বসে, মানে অটো তো কখন ছাড়বে, তারপরে ওকে যেতে হবে। তাই বলে মা তুমি একটু গাড়ি করে দিয়ে আসবে চলো। তো ওকে আবার আমি মানে এই সাজিয়ে গুছিয়ে দুটো খাইয়ে টিয়ে তারপরে আবার আমি ওকে দিতে যাবো মানে গাড়ি করে। বন্ধুরা এই দেখো আমার মেয়ের ফাইনাল লুক কেমন লাগছে বলো। আর যেহেতু আজকে টিচার্স ডে, তো তার জন্য এই দেখো এই শাড়িটা, সাদা শাড়িটাই পরিয়ে দিয়েছি। তো ব্লাউজটাই একটু ঢিলে ঢিলে আছে, তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যেখান থেকে আমার এই ভিডিওটি ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো একটু আঙুল কামড়ে দিলাম, যতই হোক মেয়ে বেশ ভালোই লাগছে। অন্তত পক্ষে মায়েরই নজর লেগে যায়। আর ঘরের অবস্থা তো প্রচুর খারাপ হয়ে আছে, যদি সাজগোজ করিয়ে দিই তো মানে কি বলবো এখানে ওখানে পড়ে থাকে। আর এখানে এখন এই শাশুড়ি মা বলছে আয় একটু আঙুল কামড়ে দিই, তো ওকে এখন আঙুল কামড়ে দিচ্ছি। আমি তো দিয়েছি, তো আমাকে বললো কি না বৌমা তুমি একটু আঙুল কামড়ে দাও, তো আমি বললাম আপনিই দিন। বাড়ি চলে এসেছি, এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এত প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে। এত খিদে পেয়ে গেছে কি বলবো। তো এসে বাড়িতে আর ভাত খেয়ে নিলাম, মানে আলু ভাতে ভাত খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে এখন রান্নাবান্না করবো। রান্নাবান্না এসে ভাত খেয়ে শাশুড়িমাকে স্নান করিয়ে দিলাম, দিয়ে এই দেখো এখানে বাসনগুলো রয়েছে, মেজে অনেক বাসন রয়েছে। তারপর সবজি পড়ুন না, ওটা পড়লে অসুবিধা নেই, পড়ুন। হচ্ছে পুঁই শাক করবো বলে সকালে কিন্তু বাজারেও গিয়েছিলাম। বাজার থেকে মানে কিছু সবজি ছিল না, পুঁই শাকটা ভাই এসেছিলো আগের দিন নিয়ে এসেছিলো। শাক করতে গেলে বেশি একটু সরঞ্জাম মানে লাগে, তো সেই সব সরঞ্জাম ছিল না বলে তো পুঁই শাকের জন্য আনতে গিয়েছিলাম। হাই দেখো, তারপরে মাঝখানে আর আমার ব্লগই করা হয়নি। এখন মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। মাঝখানে রান্নাবান্না করেছি, পুঁই শাক করেছিলাম, পুঁই শাকের তরকারি করেছিলাম, আর কিছু করিনি। আর মাছ ছিল, মাছ করেছিলাম। পাথর দিয়ে তো আচ্ছা শাড়িটা পরে কজন বলেছে ব্লগ করতে পারিনি বন্ধুরা। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখাবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন ঘড়ি কাটাই 5টা বাজে, তো এখন চেঞ্জ করে নিই, ওকে খেতে দেবো।